হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি মিরর। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। আর আজকে সকাল থেকে ভ্লগটাকে স্টার্ট করছি, তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজকে সকালবেলা ঘুম থেকে আমি একটুখানি লেট করেই উঠেছি, আর কাজকর্মও লেট করেই শুরু করেছি। তবে আজকে কাজের সেরকম প্রেশার নেই, যার কারণে আশা করছি সময়ের মধ্যেই সমস্ত কাজ কমপ্লিট করে ফেলতে পারবো। তো বেড ক্লিন করা তো হয়ে গেছে। এবার সকালবেলা একটুখানি হাওয়া বাতাস আসার জন্য জানালাটাকেও খুলে নিলাম। আর এই যে প্রচণ্ড গরম পড়েছে, এই পরিস্থিতিতে সব সময় জানালা দরজা খোলা তো পসিবল হয় না। তবে সকালের দিকে যতটা সময় পারা যায় একটুখানি জানালাটা খুলে রাখার চেষ্টা করি। আর এখন জানালার মধ্যে আমি একটা পাত্রে বেশ অনেকটা পরিমাণে জল আর একটা পাত্রে কিছুটা পরিমাণে চাল রেখে দিয়েছি। কেন কি এই গরমের মধ্যে আমাদেরই অবস্থা নাজেহাল হয়ে যাচ্ছে। তো অনেক পাখি আসে আমার জানালার মধ্যে, তো বিশেষ করে চড়াই পাখি। তো তাদের জন্যই বলতে পারো স্পেশালি আমি চাল আর জলের ব্যবস্থাটা করেছি। কেন কি একদিন আমি দেখছিলাম জানালার মধ্যে খুব খারাপ অবস্থায় একটা পাখি পুরো মৃতপ্রায় হয়ে পড়েছিল। তারপর থেকেই আমি এটা রাখার সিদ্ধান্ত নিয়েছি। তো তোমরাও পারলে একটুখানি কোনো ঠান্ডা জায়গার মধ্যে রেখে দিও চাল বা জল, কিছু ফল এরকম তোমরা রাখতে পারো, বা ছোলা। তো এতে করে কি হয় বলো তো, প্রকৃতির যে এই জীবগুলো আছে ওরা তো অবলা, তাই না? তো ওদের একটুখানি হেল্প হয়ে যাবে, আর দেখবে নিজেদের মনের মধ্যেও একটা খুশি আসবে। আর নিজেরাও চেষ্টা করবে যতটা পরিমাণে হাইড্রেট রাখা যায় শরীর, বেশি বেশি করে জল খেও। আর প্রয়োজন না হলে একেবারেই রোদ্দুরে বেরিও না। যদি এমার্জেন্সি হয় তবেই বাইরে বেরিও। আর সাথে করে অবশ্যই ছাতা, জলের বোতল এগুলো ক্যারি করতে ভুলো না। আর সেগুলো দিয়ে পারলে অন্য কাউকেও সাহায্য করার চেষ্টা করো। তো এই বলবো, যাই হোক, আমার এখন মোটামুটি সকালে সমস্ত কাজ কমপ্লিট করে রান্না করতেও চলে এসেছি। তবে এখনও স্নান করা হয়নি, কেন কি এই যে গরম পড়েছে না, সকালবেলা উঠে জামা কাপড় চেঞ্জ করে নিয়ে আমি ফার্স্টে বাড়ির সমস্ত কাজকর্ম করে রান্নাটা করে নিই। তারপরতে আমি স্নান টান করে ঠাকুরের পূজা দিই। তো এরকমভাবে গ্রীষ্মকালটা ম্যানেজ করছি। আমি সমস্ত কাজই একটুখানি নিজের সুবিধা মতো করতেই বেশি পছন্দ করি। বাঁধা ধরা কোনো নিয়মের মধ্যে আমি চলতে পারি না। তো যাই হোক, এখন আমি রান্নাঘরে চলে এসেছি আর ফুলকপি মাছ ভেজে রেখে দিয়েছি ঝোল বানানোর জন্য। আর এদিকে কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, আলু, নুন আর স্বাদ মতো চিনি দিয়ে ভালো মতো করে এখন ভেজে নেব, যতক্ষণ না আলুগুলো 50% কুক হয়ে যাচ্ছে। আর আমি সব সময় রান্না ঢাকা দিয়েই করতেই বেশি পছন্দ করি। এতে করে রান্না করার সময় আমার মনে হয় গ্যাসের যে অনেকটা বেশি অপচয় হয় সেটা অনেকটাই কম হয়ে যায়। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আলুগুলো আমার মোটামুটি ভালো মতোই ভাজা হয়ে গেছে। আর এই পর্যায়ে একটুখানি রসুন বাটা আমি অ্যাড করে দিয়েছি। আর তারপর তো সব কিছু ভালো মতো করে মিক্স করে নিয়েছি যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরতে আদা অ্যাড করেছি, আর সাথেই আমি অল্প পরিমাণে জল, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এরপরতে খুব ভালো মতো করে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে কষাতে থাকবো। তো যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরিয়ে আলাদা হয়ে যাচ্ছে সেই পর্যায় পর্যন্ত। তবে খুব বেশি পুড়িয়েও ফেলবো না, তো সেই দিকে খেয়াল রাখতে হবে। আর এদিকে মোটামুটি আমার রান্নাটা কষানো হয়ে গেছে। আর তার মধ্যে ঝোলের জন্য যতটা পরিমাণ জল লাগবে সেটা অ্যাড করে দিলাম। আর এরপরতে অ্যাড করে দিচ্ছি ফুলকপিগুলো। তো আমি খুব একটা বেশি ভাজিনি ফুলকপিগুলো, তো যার কারণে এখনই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর তারপরতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা। তো এবারতে সব কিছু আবারও একটু ভালো মতো করে ঝোলের মধ্যে মিশিয়ে নেব। তারপরতে আবারও ঢাকা দিয়ে আমি আলু ফুলকপিটাকে বয়েল করে নেব। তো এই পর্যায়ে মোটামুটি আলু ফুলকপি আমার বয়েল হয়ে গেছে ভালো মতোভাবে। আর এখন মাছগুলোকে অ্যাড করে দেবো একে একে। আর তারপরতে আর কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব, তাহলেই মাছের ঝোল রেডি হয়ে যাবে। আর আমার ফুলকপি খুব গলে গেলে খুব একটা ভালো লাগে না, যার কারণে হালকা ক্রাঞ্চি ভাব থাকলে আমার কাছে বেশিই ভালো লাগে। তো সেরকমভাবেই ফুলকপিটাকে রাখার চেষ্টা করেছি। আর এই ফুলকপিটা না দেশি ফুলকপি ছিল, দেখে বুঝতেই পারছো ডাঁটাগুলো পুরো সবুজ সবুজ রয়েছে। তো এটা খুবই টেস্টি ছিল। তো আজকে আমি রান্না করেছিলাম লাউ শাক দিয়ে পোস্ত, আর এদিকে নিরামিষ একটা লাউ শাকের তরকারি রান্না করেছিলাম।
আর ফুলকপি, মাছ, আলুর ঝোল। তো এগুলোই আজকের মেনু ছিল দুপুরের। তো এই দিয়েই আজকে দুপুরের খাওয়াটা বেশ জমে গিয়েছিল। স্পেশালি এই যে লাউ শাক যে পোস্তটা বানিয়েছি, এটা আমার খুবই পছন্দের। তো যাই হোক, আজকে দুপুরবেলা মায়েদেরকেও দিয়েছিলাম এখান থেকে। তো মোটামুটি সবারই ঠিকঠাক লেগেছিল রান্না। আর ফুলকপির তরকারিটাও খুব সুন্দর হয়েছিল। তবে আমি না ভালো লাউ বানাতে পারি না, এটা আমাকে খুব ভালো মতো করে শিখতে হবে। তো মোটামুটি হয়েছিল, লাউয়ের তরকারিটা অ্যাভারেজ ছিল। আর এই তো আমার এখন স্নানও কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি ঠাকুরের পূজা দিতে। শিবজিকে এখন স্নান করিয়ে নিচ্ছি। তবে আজকে আমার একটা ব্যাপারে খুবই খারাপ লাগছিল। ঠাকুরঘর থেকে যখন গঙ্গা জলটা নিয়ে এলাম, প্রচণ্ড গরম হয়ে গিয়েছিল। আর সেটা যখন ঠাকুরের গায়ে ঢালছিলাম, আমার না নিজের খুবই কান্না পাচ্ছিল, কেন জানি না। তো মনে হচ্ছিল আমরা যখন এই গরমে হাঁসফাঁস করছি, তাহলে ঠাকুরের কতই না কষ্ট হচ্ছে। তো এইসব ভাবতে ভাবতে তাও স্নান করিয়ে দিলাম শিবজিকে। আর এখন ভালো করে সবাইকেই সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে। আর একটা পদ্ম ফুল এনেছিলাম, যেটা আমি ঘটের মধ্যে রেখে দিয়েছিলাম। তারপর তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন বিকালবেলা সূর্যাস্ত দেখতে ছাদে গিয়েছিলাম। আর রাত্রিরে বানিয়েছি বিরিয়ানি, নিরামিষ বিরিয়ানি বলতে পারো, সয়াবিন দিয়ে বানিয়েছি। খুবই ইচ্ছে হচ্ছিল বিরিয়ানি খাওয়ার, আর ঘরেতে মাংস ছিল না, যার কারণে আর বাজারে যেতেও ইচ্ছে হচ্ছিল না। তো এই সিম্পল বিরিয়ানিটা বানিয়েছি। তো এটা খুবই ইয়ামি আর খুবই হেলদিও ছিল ব্যাপারটা। তো অন্য কোনো দিন তোমাদের সাথে অবশ্যই এই রেসিপিটা শেয়ার করব। আর দেখতে পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে পুরো। তো সবাই খুবই খুশি হয়েছিলাম এই বিরিয়ানিটা খেয়ে। আর যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।